পারস্পরিক শুল্ক আরোপের চাপে তলানিতে গিয়ে ঠেকেছে যুক্তরাষ্ট্র ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। দফায় দফায় বাণিজ্য নিয়ে আলোচনায় বসেও সমাধানে পৌঁছাতে পারেনি দুদেশ, বরং বাড়ছে অস্থিরতা। ওয়াশিংটন ভারতের বাজারে মার্কিন পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দাবি জানিয়ে আসছে, তবে কৃষক ও ব্যবসায়ীদের কথা মাথায় রেখে ছাড় দিতে রাজি নয় দিল্লি। এতে ভারতের রপ্তানি পণ্যে 25% শুল্ক আরোপ করে তা 1 আগস্ট থেকে কার্যকরের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের সঙ্গে বাণিজ্যে আমাদের প্রচুর ঘাটতি রয়েছে, সেগুলো নিয়ে তাদের সঙ্গে আলোচনা চলছে। মোদি আমার বন্ধু, কিন্তু তারা আমাদের পণ্যে সবচেয়ে বেশি শুল্ক আরোপ করেছে। 1 আগস্ট দেশটির জন্য বড়দিন। এছাড়া ভারত, রাশিয়া, চীনের সমন্বয়ে গঠিত 10 দেশের অর্থনৈতিক জোট ব্রিক্স মার্কিন ডলারের বিপক্ষে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ ট্রাম্পের। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথের পোস্টে তিনি লেখেন, রাশিয়া থেকে প্রতিরক্ষা সরঞ্জাম ও তেল কিনে চরম ভুল করছে ভারত। আরও লেখেন, ভঙ্গুর অর্থনীতি নিয়ে দুদেশ ডুবে যাবে। এছাড়া রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ভয়ঙ্কর জায়গায় হাত রেখেছেন এমন মন্তব্য করে ওয়াশিংটন ও মস্কো যুদ্ধের দিকে এগোচ্ছে বলেও সতর্ক করেন তিনি। ভারতের পরিবর্তে পাকিস্তানের একটি তেল উত্তোলনকারী প্রতিষ্ঠান বেছে নিতে চলেছে যুক্তরাষ্ট্র। দুদেশের মধ্যে এ সংক্রান্ত একটি বাণিজ্যিক চুক্তি সম্পন্ন হয়েছে বলেও জানান ট্রাম্প। এদিকে ভারত দ্বিপাক্ষিক আলোচনায় সমাধান চাই বলে জানান পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। অন্যদিকে দেশটির কংগ্রেস এমপি শশী থারুর বলেন, যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবির সামনে মাথা নত করবে না ভারত। ভারতের রপ্তানি পণ্যের বড় বাজার যুক্তরাষ্ট্র, সেখান থেকে প্রায় 90 বিলিয়ন আয় হয়। বাজার হারালে আমাদের জিডিপি অর্ধেকে নেমে আসবে। উভয় পক্ষের স্বার্থ নিয়েই আলোচনা চলছে। পাকিস্তানের সঙ্গে বাণিজ্য করে যুক্তরাষ্ট্র লাভবান হবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। যুক্তরাষ্ট্রের বাজার হারানোর আশঙ্কায় এর মধ্যেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে ভারতের ব্যবসায়ীদের। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।